আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও ঈদ যাত্রা নিরাপদ নিশ্চিত করতে লক্কর-জক্কর ফিটনেস বিট বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে শুরু হয়েছে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। শনিবার বেলা 11টা থেকে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন। এ সময় গাবতলী বেড়িবাঁধ এলাকার গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠান মাওয়াইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা থেকে প্রচুর মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় ফিরে আসবে। এই ঈদকে কেন্দ্র করে ফিটনেসবিহীন ও লক্কর-জক্কর গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য গাড়ির যে গ্যারেজ বা ওয়ার্কশপগুলো রয়েছে তাদেরকে সচেতনতামূলক একটি মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। এসব গ্যারেজ থেকে রাস্তায় চলাচলের অনুপযোগী গাড়ি যাতে না নামতে পারে সে কারণেই এই অভিযান। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে একটি গাড়ি নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং মানুষের জীবন ও হুমকির মুখে পড়ে। এগুলো প্রতিরোধ করতে ওয়ার্কশপগুলোতে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত 2 দিনে 2750টি মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে 359টি গাড়ি ডাম্পিং এবং 143টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগ এই অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।